এইবার আমরা করব হচ্ছে ভাইয়া যে বহুপদী এবং নির্ণায়কের প্রশ্ন ব্যাংক সলভ, ঠিক আছে? ওকে, তা উদ্দীপকে বলছে 2mx² প্লাস nx প্লাস 1 ইকুয়াল টু mx প্লাস, এখানে কি এই যে বাই কিন্তু প্রশ্ন বলে লিখছে, কেমনটা লাগে? দেখেন কি প্লাস না মাইনাস? আমি জানি প্লাস হবে না মাইনাস হবে, এখানে প্লাস দিয়ে আর মাইনাস নিয়ে করলে কোনটা হবে তো জানি না। ওকে, যাক সমস্যা নেই। উদ্দীপক 2x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়াল 0। ওকে, বলছে x² প্লাস p² মাইনাস 3 x মাইনাস p প্লাস এই সমীকরণের একটা মূল -1 প্লাস i p হলে সমীকরণগুলোকে সমাধান করো। কি করতে বলছে ভাই বলতো? সমীকরণের একটা মূল যদি 1 মাইনাস প্লাস আইপি হয় তাহলে সমীকরণটা সমাধান করো, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। দেখো ভাইয়া, যেহেতু ওর একটা মূল, ঠিক আছে, আমরা জানি যে সমীকরণ কমপ্লেক্স নাম্বার জোড়ায় জোড়ায় থাকে, ঠিক না? তাহলে এখানে যেহেতু -1 প্লাস আইপি, ঠিক না? তো এটার অনুবন্ধী সংখ্যা তাহলে কী হবে ভাই বলো তো? -1 মাইনাসের আইপি। বুঝতে পারছো বিষয়টা? -1 মাইনাসের হচ্ছে আইপি, ঠিক আছে? তাহলে এই দুইটা মূল নিয়ে গঠিত, ঠিক আছে ভাইয়া, এই দুইটা মূল নিয়ে গঠিত, ঠিক আছে, এই দুইটা মূল নিয়ে গঠিত আমরা সমীকরণ সমাধান করব, এই সমীকরণ গঠন করবো, ঠিক আছে? তাহলে মূলদের যোগফলটা বের করে ফেলবা, ঠিক আছে? মূলদের যোগফলটা ফাইন্ড আউট করবা, ঠিক আছে? যেটা যোগ করলে কত হয়? -1 প্লাস আইপি, -1 মাইনাস আইপি, আইপি বাদ, তাহলে হবে -2। যেমন তুমি যদি গুণফল বের করো, ঠিক আছে, তুমি তাদের মধ্যে যদি গুণফল বের করো তাহলে কি লাগে? -1 স্কোয়ার মাইনাস আইপি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি দেখো ভাইয়া? 1 প্লাস পি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে সেই দ্বিঘাত সমীকরণ তাহলে কী হবে? যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, সেটা কী ভাবে হতো? -2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, সেটা কত? 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে ভাইয়া? দ্বিঘাত সমীকরণ সূত্র কী ছিল? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, তাহলে কী থাকবো ভাইয়া বলো তো? দেখো এখানে আমরা লিখতে পারি x² প্লাস 2x প্লাস 1 প্লাস পি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এই সমীকরণটাকে সাথে যদি তুলনা করো ভাই, এখানে x এর সহগ 1 আর এখানে কিন্তু বলতে পারি ভাই p² মাইনাস 3, যা p² মাইনাস 3 সমান কত হয় বলতো? 2। এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ p² মাইনাস 3, ঠিক আছে? আবার তুমি দেখো এখানে কনস্ট্যান্ট কত হয় বলতো? 1 প্লাস p স্কোয়ার সমান কি বলতে হবে বলতো? মাইনাসের p প্লাস 2, মাইনাসের কি ভাই বলতো? p প্লাস 2। বুঝতে পারছো বিষয়টা? তো এখান থেকে পি এর মানটা চাইলে ফাইন্ড আউট করে ফেলতে পারো, ঠিক আছে? পি এর মানটা ফাইন্ড আউট করে ফেলতে পারো। তো পি স্কয়ার মান কত ভাই বলতে? এখানে পি স্কয়ার মানে 3 দিয়ে হচ্ছে ভাইয়া 5 হবে, ঠিক আছে? 3 দিয়ে 5 হবে। আর এখানে আমরা লিখতে পারি যে পি স্কয়ার মাইনাস পি, তবে কত? প্লাসের পি হয়ে যাবে -2 আর +1 -2, তবে কত? প্লাসের 3 হবে, ঠিক আছে? প্লাসের 3 হবে। বুঝতে পারছো বিষয়টা? দেন এটা সমাধান করে তুমি কি পি এর মানটাকে চাইলে এখান থেকেও কি বের করে ফেলতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ তুমি চাইলে এখান থেকে সলভ করতে পারো, তুমি চাইলে এখান থেকেও কি সলভ করতে পারো। ওকে, ক্লিয়ার? সামনে আসি। তা বলছে উদ্দীপকের একের সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূলকে প্রমাণ করো যে 2m প্লাস 1 প্লাস, আচ্ছা এটা ভুল আছে, বুঝছো? এখানে কি প্লাস না মাইনাস আমি জানি না। সো এই ম্যাথটা হচ্ছে সমস্যা না, এই ম্যাথটাতে আমাদের সহজ কথা, এখানে হয়তো ভুল থাকতে পারে, কারণ এখানে আমি তো জানি না যে প্লাস না মাইনাস, ঠিক আছে? প্লাস না মাইনাস, সো প্লাস হবে না মাইনাস আমি জানি না, ঠিক আছে? এটা ওইভাবে আমার ম্যাথটা করবো, ঠিক আছে? আমি স্কিপ করলাম, ওকে, সমস্যা নেই। বলছে উদ্দীপক 2 এর সমীকরণের মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান নির্ণয় করো, ঠিক আছে? কোনো প্যারা নাই ভাইয়া। দাও এখানে সমীকরণটা কী দেওয়া আছে? সমীকরণ দেওয়া হচ্ছে ভাই x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়াল হচ্ছে ভাইয়া 0। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে ভাইয়া আমি আলফার মান মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ফাইন্ড আউট করবো। তারপর হচ্ছে ভাইয়া আলফা, তবে কি আলফা বিটা প্লাস বিটা গামা ত্রিঘাত সমীকরণ থাকে না ভাইয়া? দেন হচ্ছে গামা আলফা, এটা ফাইন্ড আউট করবো। দেন হচ্ছে আলফা বিটা গামা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, টান দিব টান দিব টান দিব। নিচে সবসময় কার শক ভাইয়া বলো তো? x³ এর শক কত? 1 1 1 1। তারপরে x এর শক পি, x² শক পি, x এর শক হচ্ছে কিউ, কনস্ট্যান্ট হচ্ছে ভাই আর। তাহলে কী দেখলো? তারপর হচ্ছে মাইনাসের পি প্লাসের কিউ, মাইনাস আর মানে কি হতো? মাইনাস আর। বুঝতে পারছো? ওকে, তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো ভাইয়া সহজ কথা, এবার সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে কি আসলে আমরা কি বলতে পারি? অর্থাৎ এখানে আলফা মাইনাস বিটা মানে এই জিনিসটা দুইভাবে হইতে পারে, মানে আলফা বিটার মাধ্যমে তিনটা যে মূল, ঠিক আছে? যে আলফা বিটা, এখানে যে তিনটা মূল, যে আলফা বিটা গামা, এই তিনটার মধ্যে দুইটা দুইটা করে নিয়ে ফরমেশনটা হবে। বুঝতে পারছো? তো আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার
প্লাস কী হবে বলতো বিটা মাইনাস গামা হোল স্কোয়ার প্লাস কী হবে বলতো গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। বুঝতে পারছো ভাইয়া, গামা মাইনাস আলফা হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, যে আলফা মাইনাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার, এইটার মানটা বের করতে হবে। বুঝতে পারছো ভাই বিষয়টা, এইটার মানটা ফাইন্ড আউট করা লাগবে। ক্লিয়ার? তো দেখো আমি কিন্তু এখানে আলফা মাইনাস বিটার মান জানি না, বা হচ্ছে বিটা মাইনাস গামার মান জানি না, বা হচ্ছে গামা মাইনাস আলফার মান জানি না, ঠিক আছে। তো তুমি চাইলে এখানে এই মানগুলো সূত্র ভাঙাইতে পারো ভাইয়া, ঠিক আছে। তাহলে লিখতে পারো আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক না ভাইয়া, প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 আলফা গামা প্লাস আলফা স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আলফা স্কোয়ার দুইটা, বিটা স্কোয়ার দুইটা, গামা স্কোয়ার দুইটা, ঠিক আছে। তাহলে আমরা 2 কমন নিয়ে লিখতে পারি যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তার মাইনাস 2 কমন নিলে থাকবে হচ্ছে ভাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। বুঝতে পারছো? এখন তো এটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা জানি না ভাইয়া এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা যদি ফাইন্ড আউট করতে চাই 2 ইন্টু লিখতে পারি ভাইয়া কি আলফা প্লাস বিটা প্লাস গামা তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। বুঝতে পারছো? দেন মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। বুঝতে পারছো? আমার মানটা তুমি বসে যাবে 2 ইন্টু আলফা প্লাস বিটা মান কত হবে বলতো মাইনাস পি, তো মাইনাস পিকে বর্গ হবে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে কিউ, ঠিক আছে ভাই, এটার মান হচ্ছে কিউ, তার মাইনাস 2 ইন্টু হচ্ছে ভাই কিউ। ক্লিয়ার? তাহলে আলফা লিখতে পারো যে 2p স্কোয়ার মাইনাস 4q মাইনাস 2q। বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার? তো কী থাকবে যে 2p স্কোয়ার মাইনাস 6q, ক্লিয়ার, মাইনাস 4q মাইনাস 2q, টোটাল মাইনাস 6q। তাও দাও বলছে দৃশ্যকল্প একটা যে এফ অফ এক্স হচ্ছে এইটা যে 1/x প্লাস 1 কি এল মাইনাস না 1 মাইনাস এক্স মাইনাস 1/m দৃশ্যকল্পে 2 হচ্ছে জি অফ এক্স হচ্ছে এইটা। ওকে, বলছে এক্স ইকাল জেড ইকাল টু এক্স প্লাস আই হলে আর ই 1/z ইকাল টু 1/2 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, কোনো সমস্যা না ভাইয়া। তো জেড যেহেতু এটা, তাহলে জেড বারটা তাহলে কী হবে? জেড বারটা হবে হচ্ছে জাস্ট এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? তাহলে 1/z বার মডিউলাস সমান কত হবে বলতো যে 1/2। ক্লিয়ার? ওকে, তাহলে 1/z মানে কত? এক্স মাইনাস আই ওয়াই ইকালে কত হবে বলতো? হাফ। ঠিক আছে, তো আমরা যে কাজটা করবো যে এক্স মাইনাস আই ওয়াই এখানে কত? এক্স প্লাস আই ওয়াই, ঠিক না? এটার অনুমতি সংখ্যা দ্বারা লবের গুণ করবো, মানে এখানে আমরা কি লিখবো? এক্স প্লাস আই ওয়াই ইকাল হচ্ছে ভাইয়া হাফ। ওকে, এইবার দেখো আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই নিচে কি থাকবে বলতো? এ প্লাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত? এক্স স্কোয়ার আর আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে কত হবে? প্লাস ওয়াই স্কোয়ার মডিউলাস ইকুয়াল কত? হাফ। বুঝা গেছে? না বুঝলে বলে ফেলো, ঠিক আছে? না বুঝলে বলে ফেলো, ঠিক আছে? এবার ভাই আমরা যদি তার বের করতে চাই, যেমন হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই বাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভাই হাফ। ঠিক আছে, আমি এটা মডুলাসটা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, তো এটা মডুলাস কী করবো? যে রুট ওভার যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর কি? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 1/2। এখন বোথ সাইড থেকে যদি তুমি বর্গ করো, বোথ সাইড থেকে তুমি যদি বর্গ করো তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কী হবে? রুট স্কোয়ারে কাটা। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বাই রুট স্কোয়ারে কাটা এক্স স্কোয়ার বাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে কত ভাই বলতো? 1/4। বুঝতে পারছো? সো তুমি চাইলে এখানে লসাগু করে করতে পারো, না করলে কোনো প্যারা নাই। ঠিক আছে, তো লসাগু যদি করি, লসাগু হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাহলে কত? এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো হচ্ছে 1/4।
তো তুমি লিখতে পারো যে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে। সো এইটাকে তুমি চাইলে জাস্ট তার সঞ্চারপথের সমীকরণ রাখতে পারো। বুঝতে পারছো? দাও বলছে দৃশ্যকল্প একে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণ মূলদের অন্তর যদি n হয় তাহলে প্রমাণ করো যে 1 না l ইকুয়াল টু হচ্ছে 2m প্লাস মাইনাস রুট ওভার 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, কোনো সমস্যা নেই, তাহলে এলই হবে। দাও তাহলে এখানে দেখো ভাই সহজ কথা যে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স হচ্ছে 0, এফ এক্স মান কত হয় বলতো 0, এফ এক্স মান হচ্ছে 0, ঠিক আছে। এফ মান যদি 0 হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স মানে কত 1/x প্লাস 1/l মাইনাস এক্স, ঠিক না ভাইয়া, মাইনাস 1/m এটা হচ্ছে 0, ক্লিয়ার। তো এখানে যদি লসাগু করি দেখি মাইনাস থেকে 1/m, আমার তো বোঝা যাচ্ছে না, যাক সমস্যা নেই। দাও তাহলে এম এক্স এটা হচ্ছে এল মাইনাস এক্স, তাহলে এক্স বাদ তারপর কত এল মাইনাস এক্স প্লাস এল মাইনাস এক্স বাদ এক্স বাদ না, তারপরে কত এল মাইনাস এক্স হচ্ছে এম, তার সাথে এম আছে, এল মাইনাস তারপর এক্স, এক্স ইন্টু হচ্ছে এম এক্স, ঠিক না, কী থাকবে তো এম এক্স থাকবে, ঠিক আছে, এম এক্স থাকবে, ঠিক আছে, এম এক্স মাইনাস এম এম বাদ এক্স ইন্টু হচ্ছে এল মাইনাস এক্স 0, তার আর এগুলো কী থাকবে হচ্ছে এম এল মাইনাস এম এক্স প্লাস এম এক্স মাইনাস এল এক্স মানে হচ্ছে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 0, তো এই এম এক্স কাটা, তাহলে কী থাকলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের এল এক্স প্লাস হচ্ছে এম এল ইকুয়াল হচ্ছে ভাই 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অন্তর, ঠিক আছে। সেই সমীকরণের ভাইয়া মূলটাকে ধরলাম হচ্ছে আমরা, এই সমীকরণ দুইটা মূলকে ধরলাম হচ্ছে ভাই আলফা এন হচ্ছে ভাই বিটা। তাহলে আমরা সত্যমতে কি লিখতে পারি, যে সত্যমতে লেখা যায় যে মূলদ্বয়ের অন্তর যেখানে আলফাটা যদি বড় হয়, আমি ধরলাম যে আলফা ইজ গ্রেটার দেন বিটা, বলে যে আলফা ইজ গ্রেটার দেন বিটা, ঠিক আছে। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত ভাই বলতে দেওয়া আছে, এন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমার সমীকরণ জানি, সমীকরণের মূল জানি, ঠিক আছে। আমি কী বের করে ফেলবো ভাই, সহজ কথা, ওই যে বলছিলাম কিছু বুঝি আর না বুঝি, ঠিক আছে, কিছু বুঝি আর না বুঝি বলছিলাম আমরা কী বের করে ফেলবো, যে ওই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আছে মূলদ্বয়ের গুণফল, ঠিক না। আমরা এখানে আমরা যদি এখানে আলফা প্লাস বিটা ফাইন্ড আউট করে ফেলি, তাহলে মাইনাস নিচে এক্স স্কোয়ার শক 1 উপরে এক্স এর শক, তাহলে মাইনাস এল, ঠিক না। আলটিমেট কত হয় বলতো শুধু এল পাইলাম, ঠিক আছে। আর আলফা বিটা মূলদের গুণফল কী হবে, নিচে তো 1ই, অপর শুধু এম এল, এটা হচ্ছে এম এল। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইখান থেকে সহজ কথা হচ্ছে আমরা এই আলফা প্লাস বিটা আলফা বিটাকে ব্যবহার করবো। এই জন্য আমরা এই পাশে যদি বর্গ করে দিই ভাইয়া, তাহলে দেখো কী লিখতে পারি, যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল হচ্ছে ভাইয়া এন স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সেটা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকাল হচ্ছে ভাই এন স্কোয়ার। বুঝতে পারছো বিষয়টা না, কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে দেখো এই আলফা প্লাস বিটার মানটা কত ভাই বলো তো, আলফা প্লাস বিটার মানটা হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার মাইনাস 4 এম আলফা বিটার মান কত ভাই বলতো, আলফা বিটার মান হচ্ছে এম এল বাই 1 মানে হচ্ছে এম এল, 4 আলফা হচ্ছে এম এল ইকাল কত ভাই বলতো এন স্কোয়ার। তো এখানে কার মান বের করতে বলছে, এল এর মানটা ফাইন্ড আউট করতে বলছে, কার মান ফাইন্ড আউট করতে বলছে ভাইয়া বলতো, এল এর মানটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে, এল। তাহলে ভাইয়া আমি একটা কাজ করতে পারি, লিখতে পারি এল এর মানটা যদি ফাইন্ড আউট করতে পারি, তো এল এর মান রাখতে পারি, তো কার মান রাখতে হবে, এল এর মান, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু, ঠিক আছে, তাহলে বি কারে ধরতে হবে, 4m যেহেতু আছে অবশ্যই 2m ধরতে হবে, 2m, তাহলে প্লাস কত 2m স্কোয়ার ইকাল কত হয় কত এন স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? আর এই পাশে তো 2m স্কোয়ার মানে কত 4m স্কোয়ার যোগ করছি, তাহলে এই পাশে আমি কি প্লাসের 4m স্কোয়ার বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কার সূত্র ভাইয়া বলো তো, এটা সূত্র হচ্ছে l মাইনাস 2m হোল স্কোয়ার সূত্র, তাহলে কি থাকলো n স্কোয়ার প্লাস 4m স্কোয়ার, ঠিক আছে। এখন যদি স্কোয়ারটা বিষয়ে রুট হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি কি ভাই বলো তো, এখানে আমরা এটা লিখতে পারি যে এখান থেকে এটা লিখতে পারি যে l মাইনাস 2m
যে এল মাইনাস 2m সমান কত, যে প্লাস মাইনাস রুট ওভার যে এল স্কোয়ার প্লাস 4m স্কোয়ার। তো শুধু এল এর মানটা যদি ফাইন্ড আউট করতে যাই তাহলে সমান কত হবে 2m দেন প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস 4m স্কোয়ার। এই যে আমার প্রুফ হয়ে গেছে, বোঝা গেছে? প্রুফ কিন্তু আমার হয়ে গেছে। সো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, বুঝতে পারছো এই বিষয়ে? তাহলে প্রুফড। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা ভাইয়া, ঠিক আছে? বলছে দৃশ্যকল্প 2 এ জি অফ এক্স হচ্ছে 0, জি অফ এক্স 0 এর একটি মূল অপরটির বর্গের সমান হলে দেখাও যে পি বাই আর সমান হচ্ছে পি মাইনাস কিউ বাই আর মাইনাস কিউ হোল কিউব এবং 3q মাইনাস পি মাইনাস আর সমান কিউ কিউব মাইনাস পি আর। ওকে, এটা আমি দেখাই দিব কেমনে করতে হবে, ঠিক আছে? দাও জি অফ এক্স, জি অফ এক্স। তাহলে জি অফ এক্সটা কী ভাই বলতে, এখানে জি অফ এক্স দেওয়া হচ্ছে তোমার এক্স স্কোয়ার। আচ্ছা জি অফ এক্স, ঠিক না? আমরা এখানে লসাগু করতে পারি, ঠিক আছে? তো লসাগু কথা এখানে ভাইয়া পি কিউ, ঠিক না ভাইয়া? পি কিউ, তাহলে পি কিউ এক্স স্কোয়ার, পি কিউ এক্স স্কোয়ার প্লাস কিউ বাতে পি, তাহলে পি স্কোয়ার এক্স প্লাস কিউ বাদ হচ্ছে পি, তাহলে পি আর। বুঝতে পারছো বিষয়? দেন জি এক্স এর মান যেহেতু 0 ভাইয়া, তাহলে 0 দিয়ে গুণ করলে দেখো এই 0 ইন্টু পি কিউ বাদ হয়ে যাবে, তারপর হচ্ছে এই টার্মটা থাকবে, ঠিক না? তাহলে আমি একবার লিখতে পারি যে পি কিউ এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে পি আর ইকাল হচ্ছে 0, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত যে সমীকরণটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণটা। ওকে, এই সমীকরণে বলছে একটা মূল অপরটার বর্গের সমান। তার মানে কি ভাই বলতো, যে একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে কি বলতো আলফা স্কোয়ার, ঠিক আছে? একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে কি বলতো আলফা স্কোয়ার। বোঝা গেছে? তাহলে আমরা এই কিছু বুঝে আর না বুঝি আমি আলফা প্লাস আলফা স্কোয়ারটা ফাইন্ড আউট করে ফেলবো, দেন আলফা ইন্টু আলফা স্কোয়ার ফাইন্ড আউট করে ফেলবো, ঠিক আছে? তাহলে মাইনাস আলফা স্কোয়ার কেমনে ভাইয়া, যোগফল কেমনে বের করে, নিচে হচ্ছে এক্স স্কোয়ারের শখ কত পি কিউ, উপরে এক্সের শখ কত পি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে উপরে একটা গেলে পি, তাহলে থাকবো তো মাইনাসের পি বাই কিউ থাকবে, বুঝতে পারছো? দেন আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণফল, তাহলে কী থাকবে পি আর বাই হচ্ছে পি কিউ, পি পি বা তাহলে কোথায় ভাইয়া আর বাই কিউ, বুঝতে পারছো? তাহলে এখানে আলফা স্কোয়ার যে কোথায়, এখানে আমি একবার বলতে পারবো আলফা কিউব সমান কত হয় বলতো, আর বাই হচ্ছে কিউ। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? এইবার যে আমরা কাজটা করবো, দেখা বলছে পি বাই আর এর মান বের করতে বলছে। ওকে, তো কোনো সমস্যা নেই। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো আমরা যদি যেমন আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কি পাইছি, পাইছো মাইনাস পি বাই কিউ, মাইনাসের পি বাই কিউ, বুঝতে পারছো? এবার তুমি তাকে যদি গণ করে দাও ভাইয়া অপোজ সাইডে, যদি গণ করে দাও, ঠিক আছে? অপোজ সাইডে তুমি যদি কী করে দাও, যে গণ করে দাও, ঠিক আছে? যেমন এখানে কিউব করলা, এখানে কী করলা, গণ করলা, কিউব ঘন করলা, ঠিক আছে? তো গণ করলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে? তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কী ভাই বলতো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কী, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, বুঝতে পারছো এই বিষয়টা? দেন সমান কি লিখতে পারি, মাইনাস পি কিউব বাই হচ্ছে কিউ কিউব, বুঝতে পারছো? এবার ধবে আলফা কিউবের মান কত, কিউ আর বাই কিউ, তাহলে আর কিউব বাই হচ্ছে কিউ কিউব প্লাস আমরা আলফা কিউব হোল স্কোয়ার বলতে পারি, ঠিক না ভাইয়া? আলফা স্কোয়ার হোল কিউবে কী বলা যায়, আলফা কিউব হোল স্কোয়ার না? তো আলফা কিউব আর বাই কিউ স্কোয়ার কত হবে, আর স্কোয়ার বাই হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা আলফা কিউব, সেটা কত হবে বলতো, আর বাই কিউ ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার, সেটা মান কত ভাই বলতো, আলফা প্লাস মাইনাস পি বাই কিউ, মাইনাস পি বাই কিউ সমান কত, মাইনাসের পি কিউব বাই হচ্ছে কিউ কিউব, বুঝা গেছে? এবার ভাই তো সব জায়গাতে লসাগু কিন্তু ভাই কিউ কিউব, তো কিউ কিউব বাদ থাকবে কত, আর কিউব প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস 3pr, ঠিক না ভাইয়া? ইকাল হচ্ছে মাইনাস পি কিউব বাই হচ্ছে কিউ কিউব। এখন কিউ কিউব টার্মটা বাদ, ঠিক না ভাইয়া? কিউ কিউব টার্মটা বাদ বসে থেকে, ঠিক আছে? তাহলে কী থাকলো, থাকলো হচ্ছে তোমার কি বলতো, যে আর কিউব প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস 3pr প্লাস কত পি কিউব ইকাল হচ্ছে কত, 0, বোঝা গেছে? ওকে, সো এই টার্মটা দেখো এখানে 3q মাইনাস পি মাইনাস আর, এবার কিউ কিউব বাই হচ্ছে আর কিউব, তাহলে আমার কিন্তু এখানে কিউ কিউব কি আছে, কিউ কিউব কিন্তু আমার
একটা তো না এটা, তাই না? পি বাই আর পি বাই আর ওকে, পি বাই আর আমার এই মনে এই প্রশ্নে এখানে একটা ভুল থাকতে পারে, ঠিক আছে, যে সমস্যা নেই। ওকে ওকে ওকে, যাক এইটা একটা প্রমাণ, ঠিক আছে, এইটা একটা প্রমাণ চলে আসে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা কেমন প্রমাণ করতে পারি, ঠিক আছে, এটা দেখাচ্ছি, যে আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। এবার ধর তুমি বাম পক্ষে ভাই যে কাজটা করবা, ঠিক আছে, যেমন বাম পক্ষ পি বাই আর, ঠিক আছে, পি বাই আর, তো তুমি চাইলে এখানে পি এর মান আর এর মানটা বের করে, ঠিক আছে, ভাগ করলেও তুমি এই জিনিসটা নিয়ে আসতে পারো। কারণ পি মাইনাস কিউ হোল কিউব বাই আর মাইনাস কিউ হোল কিউব মানে কত, এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব, দেন পক্ষান্তর করলে আলটিমেটলি এই জিনিসটাই চলে আসবে, বুঝতে পারছো? ওকে, দেন আমরা সামনে আসি, ক্লিয়ার? ওকে, বলছে এই সমীকরণের একটা মূল হচ্ছে এ আর বি, আর এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। বলছে 9x এর এই সমীকরণ রাশিটি পূর্ণবর্গ হলে কে মান নির্ণয় করো। ভাই একটা কথা মনে রাখবা, রাশি যদি পূর্ণবর্গ হয়, ঠিক আছে, রাশি যদি কি হয় পূর্ণবর্গ হয়, তাহলে মনে রাখবা যে তার ডি এর মানটা হচ্ছে 0। ডি এর মান কীভাবে 0, তো ডি মানে কি ভাই বলো তো? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকাল কত 0, বুঝতে পারছো? তো বি মানে কি ভাই এক্স এর শখ, সেটা কত মাইনাস ইন্টু কে প্লাস 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি ভাই বলতো 9, সি মানে হচ্ছে 4 ইকাল হচ্ছে 0। তাহলে কী থাকে ভাই বলতো, থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস, তাহলে কত 4 নং 36, ঠিক না? 4 নং কত 36, কত হয় বলতো ভাই, গুণ করলে কত হয় দাও তো ভাইয়া, কত হয়? আমাদের হবে হচ্ছে যে 4 ইন্টু 9 ইন্টু 4 144, কত 144 ইকাল হচ্ছে 0, বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি যে কে স্কোয়ার প্লাস 4k মাইনাস 140 ইকাল হচ্ছে 0, ঠিক আছে। তো কে এর মানটা কেমন ফাইন্ড আউট করবা, এই সূত্র দিয়ে, ঠিক আছে, ওই যে এক্স ইকাল আমরা শিখছিলাম না, মনে আছে? তো কে এর মান পারবো, তো আমরা কে এর মান বলতে কে সূত্র ছিলাম এক্স এর মান, যে দিকের সঙ্গে সলভ করা, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, মানে বি মানে কি এই যে 4, এ মানে কি 1, কে মানে কত 100, সি মানে কত 140 মানে 140, ঠিক আছে, সেটা হচ্ছে পারবা, ঠিক আছে, এই আপু বুঝতে পারছো? ওকে, দেন সামনে আসি। দৃশ্যকল্প 2 হতে a প্লাস 1/b আর b প্লাস 1/b সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তো দৃশ্যকল্প 2 কী দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকাল 0। তো এরা মনে হচ্ছে a আর b, ঠিক আছে, তাহলে আমরা a প্লাস b বের করবো, তাহলে মাইনাস নিচে কি এক্স স্কোয়ার সব 3 আর উপরে তো মাইনাস মাইনাস 4, তাহলে কত হয় কত মাইনাস প্লাস 4/3, আর এ বি গুণফল কনস্ট্যান্ট বাই এক্স স্কোয়ার সহ 1/3, বুঝতে পারছো? এবার আমাকে যে কাজটা করবো আমি সেটা হচ্ছে, দেখো ভাইয়া, যে আমাকে বলছে কি এই সমীকরণ যে আলফা প্লাস 1/b আর বি প্লাস 1/, তো এই দুইটা মূলের যোগফল গুণফল বের করবো, ঠিক আছে। তাহলে যোগফলটা যদি ফাইন্ড আউট করি, যোগফল যদি বের করি, ঠিক আছে, তাহলে a প্লাস 1/b প্লাস বি প্লাস 1/a, বুঝতে পারছো? তাহলে কি থাকবে a প্লাস বি প্লাস লসাও কি ভাই বলতো এ বি, ঠিক না, a প্লাস বি আর 1/b প্লাস 1 লস হচ্ছে এ বি, ও কথা কি ভাই a প্লাস বি, বুঝতে পারছো? তাহলে a প্লাস বির মান কত, এখানে a প্লাস বি মান কত, a প্লাস বি মান কত আর a বির মান কত, মানগুলো বসাই দিই। a প্লাস বি কত ভাই বলো তো 4/3 প্লাস a প্লাস কত 4/3, তো a বির মান হচ্ছে 1/3, উপরে গেলে হতে পারে 3 হয়ে যাবে, ঠিক না, তো 3 কিন্তু কাটা ভাইয়া, তাহলে 4 প্লাস 4/3, ঠিক না, কী থাকবে 4 প্লাস 4/3, কী থাকবে 4 প্লাস 4/3, তাহলে কী থাকবে 4 প্লাস 4/3, তাহলে অসংখ্য কত 3 3 4 12, 12 আর 3 12 আর 4 হচ্ছে 16, তাহলে যোগফল পাইলাম কত 16/3। দেখবে আমরা গুণফল ফাইন্ড আউট করবো, গুণফল, ঠিক আছে, যে a প্লাস 1/b ইন্টু বি প্লাস 1/a, তো গুণফল কী হবে এ বি প্লাস 1 প্লাস 1 প্লাস 1/ab, তো এবির মান কত, এবির মান তখন বের করছে 1/3, একে এক হচ্ছে 2 প্লাস 1/1/3, এবির মান যেত, তাহলে উপরে গেলে কথা 3 হয়ে যাবে, তাহলে 5 প্লাস 1/3, তাহলে লসাগু কত হয় 3, তো 3 5 15 প্লাস 1 কত 16/3, তো এটা হচ্ছে 16/3, দেখো কত চমৎকার সেম মান চলে আসে, তো এটা কত 16/3, এটা হচ্ছে কত 16/3, বুঝতে পারছো 16/3। তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কী ভালো তো ভাইয়া, যে আমরা
মেন সমীকরণে বসাই দিব, যে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো নির্ণয় দ্বিঘাত সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। কি ছিল ভাইয়া বলো তো সেটা, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, সেটা কত 16/3 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত 16/3 = 0। তো লসাগু যদি করো, লসাগু কত ভাই 3, তো 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 = 0, ঠিক না ভাইয়া। এবার আর গুণ করলে দেখো কাজ শেষ। সুতরাং হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16, ঠিক আছে। দৃশ্যকল্প 1 এই সমীকরণ মধ্যে আছে। এখন বলছে দৃশ্যকল্প 2 হতে আলফা ও বিটা ব্যবহার করে আর এক্স স্কোয়ার প্লাস 1 এই মাইনাস সমীকরণের মূলকে আলফা ও বিটা বাংলায় প্রকাশ করো। আচ্ছা, সমস্যা নাই। তো দৃশ্যকল্প 2 তো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর, তো এই সমীকরণের মূল দুইটা আছে। তো আমি এখান থেকে আলফা প্লাস বিটা ফাইন্ড আউট করবো। তাহলে মাইনাস নিচে এক্স স্কোয়ারের সহ কত 1 আর এক্স কত মাইনাসের কিউ, সো আলটিমেটলি ভাইয়া বলতো প্লাসের কিউ, ঠিক না, প্লাসের কিউ। আর আলফা বিটা মূলদের গুণফল, সেটা কত, যে আর বাই হচ্ছে 1, ঠিক না ভাইয়া, আর বাই 1। সালি ভ্যালুটা কত ভাই বলতো, শুধু হচ্ছে আর, মূলদের গুণফল হচ্ছে কত আর, ক্লিয়ার। এবার এই সমীকরণ দুটো মূল আছে, এই মূলটাকে আমরা গত নিয়মটা করছি, এই মূলের সাথে এই সমীকরণের মূলটাকে এই আলফার বিটার মধ্যে প্রকাশ করতে বলছি, ঠিক আছে। তাহলে এখন আমরা সহজ কথা বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে দেখো যে আমরা লিখতে পারি যে সুতরাং, ঠিক আছে, সুতরাং দ্য আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক না, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2r(x) ইন্টু হচ্ছে এক্স, কিউ স্কোয়ার হচ্ছে 2r ইন্টু এক্স = 0, ঠিক আছে। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো যে আমরা আর আর মানে কি, এই মানটা বসাইতে পারি। তারপর কিউ মানে কি, এই মানটা বসাইতে পারি। দাও এই আর মানে কি, তো এখানে কি আছে ভাইয়া বলতো, এখানে দেওয়া হচ্ছে তোমার আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে, আচ্ছা কিউ স্কোয়ার, ঠিক আছে, কিউ স্কোয়ার ইন্টু এক্স, ঠিক না, মাইনাস আছে প্লাস 2r(x) = হচ্ছে ভাই 0, ক্লিয়ার। এবার দেখো আমরা যে আর এর মানটা বের করে দিই, ঠিক আছে। আর মানে কত ভাই বলতো, আর মানে হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, ঠিক না ভাইয়া, মাইনাস কিউর মান কত, কিউ মান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তা আলফা বিটা হচ্ছে মানে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, তার সাথে এক্স, ঠিক আছে, তার সাথে কত ভাই বলতো এক্স, ক্লিয়ার, তার সাথে হচ্ছে এক্স প্লাস যে 2x, আর মানে কি ভাই বলতো আলফা বিটা = হচ্ছে 0, ক্লিয়ার। মানে এখন আলফা বিটা মানটা ঢুকিয়ে দিলাম। তাহলে এবার আমরা লিখতে পারি ভাইয়া যে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস 2 আলফা বিটা এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস 2 আলফা বিটা এক্স = হচ্ছে 0, ক্লিয়ার। তো প্লাস 2 আলফা বিটা এক্স মাইনাস 2 আলফা বিটা এক্স কাটা, বুঝতে পারছো বিষয়টা। তাহলে কী থাকলো দেখো ভাইয়া, থাকলো হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস আলফা স্কোয়ার এক লিখলাম প্লাস আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার এক্স লিখলাম, ঠিক আছে। আমরা এক্সের মানটা ফাইন্ড আউট করবো। তো এই প্রথম দুইটার মধ্যে দেখো কী কমন যায় ভাই বলতো, আলফা এক্স কমন যায়, তাহলে বিটা এক্স মাইনাস আলফা প্লাস ভাই দেখো বিটা কমন যায়, ঠিক না, কী কমন যায়, বিটা কমন যায়। তাহলে কী থাকলো আলফা মাইনাস বিটা এক্স, ঠিক না ভাইয়া, বিটা এক্স = হচ্ছে 0। তাহলে বিটা এক্স মাইনাস আলফা না আলফা মাইনাস বিটা, মাইনাসটা কমন নিলে দেখো ভাইয়া আলফা এক্স ইন্টু বিটা এক্স মাইনাস আলফা, এখানে মাইনাসটা কমন নিলে মাইনাস বিটা হয়ে যাবে, কী হবে বিটা এক্স মাইনাস আলফা = হচ্ছে 0, ঠিক না ভাইয়া। এবার তুমি যদি কমন নাও তাহলে কী লিখতে পারো ভাইয়া, কমন ইন্টু আনকমন, ঠিক না, কমন ইন্টু আনকমন, তাহলে বিটা এক্স মাইনাস আলফা, তাহলে কি আলফা এক্স মাইনাস বিটা, আলফা এক্স মাইনাস বিটা = 0। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে বিটা এক্স মান হচ্ছে আলফা, তাহলে এক্স এর মান কত হবে বলতো আলফা বাই বিটা। ঠিক সেমভাবে যে আলফা এক্স সমান যদি বিটা হয় তাহলে এক্স এর মান কত হবে বলতো বিটা বাই হচ্ছে আলফা, বুঝতে পারছো। তো এক্স এর মানটা দেখো আলফা আর বিটার মানে প্রকাশিত হয়েছে। তো ফুট রুট অফ 81 এর মান নির্ণয় করো, ঠিক আছে, ফুট রুট অফ 81 এর মান নির্ণয়, এটা তো ফুট রুট অফ 81 না না মাইনাস 81, এটা মাইনাস 81 হবে রে ভাই, ভাই ভুল লেখছে, ঠিক আছে। ফোর্থ রুট ওভার 81কে আমরা ধরবো ভাইয়া এক্স ধরবো, কী ধরবো এক্স ধরবো, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, আমরা এটা দিয়ে করি, এটা যেমন ভুল লাগছে আমি এটা দিয়ে করি। তো 4th রুট ওভার 81কে আমরা কী ধরবো ভাইয়া, এক্স ধরবো। তো আমরা পোস্ট সাইড যদি 2^4 করি তাহলে এক্স ফোর মান কত, রুট আর 4 কাটা, তাহলে 81, বুঝতে পারছো? তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান 3^4, ঠিক না ভাইয়া? ঠিক আছে, বা অন্যভাবে লিখতে পারি যে 9 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত ভাই বলতো, প্লাস মাইনাস 9, ঠিক না? এক্স এর সমান কত, প্লাস মাইনাস 9, এক্স এর সমান কত, প্লাস মাইনাস 9, বা এক্স এর সমান হচ্ছে 9, তাহলে এক্স এর সমান কত, 9 একটা, আর এক্স এর সমান কত ভাই বলতো, মাইনাসে 9 একটা, ক্লিয়ার? তাহলে এক্স এর মান কত আসবে, প্লাস মাইনাস 3, আর এক্স এর মান কত, রুট ওভার মাইনাস 9, ঠিক না? রুট ওভার মাইনাস 9, তো রুট ওভার মাইনাস 9কে লেখা যায় 9i লেখা যায়, ঠিক না ভাইয়া? কী লেখা যায়, 9i। তো 9i মানে কত ভাই বলতো, যেমন 3√i, ঠিক আছে, 3√i, তো 3 মানে প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস আসবে। ওকে, তো আইকে কিন্তু লেখা যাবে রুট ওভার 2i লেখা যায়, 2i আর তার সাথে একটা কি হাফ লেখা যায়, মনে আছে? কমপ্লেক্স আমরা পড়াইছিলাম। তাহলে 3 ইন্টু হচ্ছে 1/√2, আর 2 এর বর্গমূল কি ভাইয়া, 1 + i, ঠিক না? তার সামনে একটা প্লাস মাইনাস আসবে, ক্লিয়ার? তাহলে এখানে এক্স মান হচ্ছে কত, একটা প্লাস মাইনাস 3, এখানে দুইটা মান, আর এখানে এক্স মান কত, যে প্লাস মাইনাস 3/√2 ইন্টু কত ভাইয়া, 1 - 1 + i, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার 4টা ভ্যালু এক্স এর মান, বোঝা গেছে? ওকে, এই ম্যাথটা কিন্তু আমরা উদ্দীপকে, এই ম্যাথটা আমরা করাইছি, ঠিক আছে? আমরা ইয়ার সিকিউতে, ঠিক আছে, এই কী বলে, কমপ্লেক্স নাম্বার সিকিউতে এটা করাইছি। সো এটা হচ্ছে তোমরা নিজ দায়িত্বে করবা। এখানে কেন যে বাই HW দিয়ে দিল কমপ্লেক্স নাম্বার সহ, আমি বুঝলাম না। ওকে, ক্লিয়ার? তো করলামই। বলছে 8x² + 2x × b + 4 = 0 এবং y² + y + 1 দ্বিঘাত সমীকরণ। বলছে 2 - √(-3) মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ করো, ঠিক আছে? তো ভাইয়া এই মূলগুলো হচ্ছে জোড়ায় থাকে, ঠিক না? সে একটা মূল যদি ভাইয়া 2 - √(-3) হয়, তাহলে অপর মূল কত হবে, 2 + √(-3), ঠিক আছে? তো এই দুটো আমরা যোগ করব, যোগ করলে কত হবে, 2 - √(-3) প্লাস 2 কত যোগ করো, প্লাস √(-3), এটা কার, ঠিক না ভাইয়া? তো থাকবে কত ভাইয়া, 4। আর যদি গুণফল বের করি, গুণ যদি করি, ঠিক আছে, তাহলে কত হবে, a² - b², ঠিক আছে? তাহলে কী হবে, 16 প্লাস কত হবে, 9, মানে কত হবে, 25, ক্লিয়ার? তো এটা গুণফল হচ্ছে পাইলাম 25। এবার তুমি খালি সমীকরণে বসাই দেবে, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণে বের করে যে x² - মূল দ্বয়ের যোগফল, সেটা কত, 4x, প্লাস মূল দ্বয়ের গুণফল কত, প্লাস 25, এটা হচ্ছে 0, ঠিক আছে ভাইয়া? দ্বিঘাত সমীকরণ বের করার সূত্র কি, x² - মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল হচ্ছে 0। তো বলছে এই সমীকরণের প্রথম সমীকরণের একটা মূল যদি অপরটার বর্গের সমান হয়, তাহলে বি এর মান নির্ণয় করো। তাহলে একটা মূলের বর্গের সমান বি এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে প্রথম সমীকরণ হচ্ছে এইটা, ঠিক না ভাইয়া? প্রথম সমীকরণ হচ্ছে আমরা এই সমীকরণটা, ঠিক আছে, এই যে এই সমীকরণটা। তাহলে এই সমীকরণে বলছে একটা মূল বর্গের সমান, ঠিক না ভাইয়া? তো তার মানে ভাইয়া সহজ কথা দেখো, যে একটা যে আলফা হয়, একটা α², ঠিক না? তাহলে আলফা প্লাস α² মানটা ফাইন্ড আউট করে ফেলি, মাইনাস x এর শক 2 × b + 4, নিচে x এর হচ্ছে 8, ঠিক আছে ভাইয়া? তাহলে থাকলো -1/4 ইন্টু হচ্ছে ভাইয়া b + 4, আর মূলদের গুণফল আলফা ইন্টু α², তাহলে কী হবে, α³ হবে, ঠিক আছে? তো ধ্রুবপদ আছে নাই, তাহলে 0/8, তাহলে মিলে ভাই কত, 0 হবে, কত হবে, 0 হবে, ক্লিয়ার? তাহলে এখন আমাকে বের করতে বলছে কার মান, বি এর মানটা ফাইন্ড আউট করতে বলছে। কার মান বের করতে বলছে, বি এর মান। কার মান বের করতে বলছে ভাই বলতো, বি এর মান ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তো বি এর মানটা আমরা কেমন ফাইন্ড আউট করতে পারি, সহজ কথা দেখো, এখানে বি এর মানটা ফাইন্ড আউট করতে গেলে এখানে α³ মান হচ্ছে 0, ঠিক না? মানে α³ মান হচ্ছে 0, তো আলফা মানটা কত হয় বলতো, 0। এই আলফা মানটা তুমি এখানে যদি বসাই দাও, তাহলে দেখো তো ভাই কী থাকতেছে, আমাদের থাকতেছে খুব সহজভাবে কী থাকতেছে, দেখো ভাইয়া, আমার থাকতেছে হচ্ছে এইটা, যে 0 = 2 × b + 4 বাই হচ্ছে 8, ঠিক না? সমস্যা নেই, মাইনাস, ওকে। তার আর গুণ করলে দেখো থাকছে -2 × b + 4 = 0, ঠিক না ভাইয়া? তাহলে b + 4 = হচ্ছে 0, তাহলে বি এর মান কত হয় বলতো, বি এর মান হচ্ছে -4, ক্লিয়ার?
বি এর মান হচ্ছে মাইনাসের 4। অ্যান্সার ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। বলছে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার বিটা আর বিটা স্কোয়ার আলফা। এটা হচ্ছে ভাইয়া দেখো এই যে সমীকরণটা, বুঝছো ভাই, এই যে সমীকরণ, হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া এককের দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে কি এককের জটিল ঘনমূল। দাও এটা কি যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, বুঝতে পারছো? এটা হচ্ছে এককের দ্বিঘাত, এককের জটিল ঘনমূল, এককের জটিল ঘনমূল, বুঝতে পারছো? একটা জটিল ঘনমূলকে তুমি যদি ওয়াই মানটা ফাইন্ড আউট করো, তুমি একটা পাবা হচ্ছে -1 প্লাস √3i/2 একটা, হ্যাঁ, তুমি একটা ওয়াই পাবা হচ্ছে ভাইয়া -1 মাইনাস √3i হচ্ছে ভাইয়া 2, বুঝতে পারছো বিষয়টা? একটা মান ক্লিয়ার? তো এটা ওয়াই না, আমরা আলফা বিটা ধরতে পারি, ঠিক আছে? কী ধরতে পারি? আলফা বিটা। তো একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ভাই বিটা। তো আলফা স্কোয়ার বিটা বা বিটা স্কোয়ার মানে কত? একটাকে বর্গ একটা বর্গের সমান পাবো, ঠিক না? এখন তুমি যে আলফাকে যদি ভাই স্কোয়ার করো, ঠিক আছে, তার মানে এই যে এটা -1 প্লাস √3i বাই হচ্ছে 2, এটা যদি বর্গ করে দাও তাহলে দেখো কী আসে? 2 স্কোয়ার অন 4, এটা a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না? তাহলে a স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার। তো √3 কি করলে -3 হবে। কত হবে ভাইয়া? -3 হবে। কত হবে? -3 হবে। তো নিচে হচ্ছে 4, 1 মাইনাস 2 √3i -3, ঠিক না ভাইয়া? তো কী থাকতেছে বলতো ভাইয়া? -2 √3i বাই হচ্ছে 4, ঠিক আছে ভাইয়া? উপরে যদি তুমি 2 কমন নাও, ঠিক আছে, 2 কমন নাও, তো কী থাকবে? -1 মাইনাস √3i বাই হচ্ছে 4, কাটারি গেলে কত হবে? 2 হবে, ঠিক না? সো আলটিমেটলি এই জিনিসটা কী থাকতেছে হচ্ছে এটা যে -1 মাইনাস √3i বাই হচ্ছে 2। তো এটা কী আসলে ভাইয়া? তো বিটা না? এটা আসলে কিন্তু বিটার মান। এটা কার মানে? বিটার মান। তাহলে কী পাইছো? যে আলফা স্কোয়ার সমান বিটা পাইছো। ঠিক সেমভাবে ভাইয়া তুমি যদি এই বিটাটাকে স্কোয়ার করো, ঠিক আছে, বিটাকে কী পাবা? আলফা পাবা। বিটাকে স্কোয়ার করলে কী পাবা? আলফা পাবা। ব্যাপারটা বোঝা গেছে? বলছে f1x হচ্ছে কি 4x স্কোয়ার মানে 7x প্লাস 3, আর f2x হচ্ছে ax প্লাস bx প্লাস গামা। বলছে f2x ইকুয়াল 0 হলে সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান হলে এর মান নির্ণয় করো। যেখানে আলফা ইকুয়াল 9, বিটা ইকুয়াল 2 এবং গামা ইকুয়াল হচ্ছে 1/3 অফ আলফা প্লাস 2। কোনো সমস্যা? সেম ম্যাথটাই আমি জাস্ট দেখাই দেবো কেমনে। দ f2x, ঠিক না ভাইয়া? তো বলছে a আলফা কত? 9, তো 9x স্কোয়ার প্লাস বিটা x মানে কত? 2x প্লাস গামা মানে কত হয়? কত? 1/3 অফ আলফা প্লাস 2, ঠিক আছে? তো যেহেতু একটা মূল বলে দিচ্ছে, একটা কি ভাই বর্গের সমান, অপরটা কি বর্গ, ঠিক না? বর্গের সমান, তাহলে আমরা যেটা লিখবো যে আলফা ধরবো আর আলফা স্কোয়ার ধরবো, ঠিক আছে? আলফা প্লাস আলফা স্কোয়ার ফাইন্ড আউট করবো, -x এর সহগ 2 বাই হচ্ছে 9, তারপরে আলফা কিউব গুণফল, তাহলে 1/3 ইন্টু কী ভাই বলতো? আলফা প্লাস 2 নিয়ে হচ্ছে 9, বুঝতে পারছো? তো এখান থেকে তুমি আলফা মানটা ফাইন্ড আউট করো, এখান থেকে আলফা মানটা এখানে বসে যায়, কাজ শেষ। কার মান পেয়ে যাবা? এর মান পেয়ে যাবেন। এ কই? এটা তো আলফা, এটা হচ্ছে এ, সরি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এর মানটা পাই দেবো, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি তো দেখাই দিই, তুমি এখান থেকে যে এই সমীকরণ থেকে, ঠিক আছে, আর যদি গুণ করো তাহলে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার সমান কত? -2। তুমি সাজায় লেখো ভাই দাও, কী পাবা? যে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তো 9 দুগুণে কত? 18, 9 দুগুণে 18, তো 318, তো 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার দেখো ভাইয়া 3 আলফা কমন গেলে থাকবে 3 আলফা প্লাস 2, দেন প্লাস 1 কমন নিলে 3 আলফা প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে আলফা মান তো কত আসবে? একটা হচ্ছে -2/3, একটা -1/3, বুঝতে পারছো? একটা 1/3 -1/3, একটা কত? 1/3, ঠিক আছে? তো এবার তুমি এই আলফার মানটা, বুঝছো ভাইয়া? তুমি আলফার মানটা যে কাজটা করবা, তো এই আলফার মানটা মনে করো আলফার মান হচ্ছে -1/3, এই 1/3 মানটা তুমি এই যেখানে বসাই দিও, যে এখানে বসাই দিও, এই এখানে বসাই, তাহলে এর মান পেয়ে যাবো। তো আলফা কিউবের যদি বসা -1/3 তাহলে কত হবে? -1/27 ইকুয়াল টু হচ্ছে ভাইয়া, তাহলে 1/3, তো 1/3 কত? 27 হয়ে যাবে, ঠিক না? নিচে গেলে দেন কি থাকবে? a প্লাস 2, তো 27 বার, তাহলে -1 সমান কত হতো? a প্লাস 2, তাহলে এর মান কত ভাই বলো তো? এর মান কত আসবে? এর মান কত আসবে?
তাহলে বলতো ভাই কত আসবে, এর মান কত আসবে, a -1 -2, তাহলে কত -3। বুঝতে পারছো বিষয়টা না, কোনো ঝামেলা আছে? মাইনাস প্লাস, ওকে ক্লিয়ার। ঠিক সেমভাবে আবার তুমি আলফার মানটা -2/3 বসাবা, -2/3 বসায় ইয়াপ্পু, ঠিক আছে, হচ্ছে ইয়াপ্পু। ব্যাপারটা ক্লিয়ার? ওকে -3, ইয়েস জোস। সামনে আসি, তারপর সে f1x সমীকরণ মূলটা যদি 1/p³ + 1/q³ এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে, ঠিক আছে, এই যে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে, কোনো সমস্যা নাই। তাহলে এই দুটা যোগ করবা আর দুটা গুণ করবা, ঠিক আছে। তাহলে f1x এর মান যেহেতু 0, ঠিক আছে, তো আমি এখানে মূল বলছে p আর q, তাহলে p + q ফাইন্ড আউট করবা। তাহলে মাইনাস উপরে x এর সহগ, ঠিক না ভাইয়া, x এর সহগ কত -7 আর x³ এর সহগ 4, তাহলে p + q এর মান তাহলে কত 7/4, ঠিক না ভাইয়া। তাহলে p আর q গুণফল মাইনাস প্লাস ধ্রুবপদ কত, কনস্ট্যান্ট হচ্ছে 3, নিচে 4 হচ্ছে 4, তো 3/4, ক্লিয়ার। এইখান থেকে তুমি যোগফল বের করবে, ঠিক আছে ভাই, কী বের করবো ভাই বলতো, যোগ করবা, ঠিক আছে। তাহলে যোগফলটা ফাইন্ড আউট করবা। সেই যোগফলটা কত আসবে, যে 1/p³ + 1/q³, তাহলে লসাগু কত ভাই বলতো, p/q হোল কিউব, ঠিক না, দুটোর উপরে কিউব যেহেতু আছে, তাহলে p³ প্লাস থাকবে q³। এখন যে কাজটা আমরা করবো অ্যাকচুয়ালি সেটা দেখো যে এটা লিখতে পারি যে a³ + b³ এর সূত্র কী ভাই বলতো, a³ + b³ সূত্র কি, যে a + b হোল কিউব -3ab ইন্টু a + b, বুঝতে পারছো, a + b নিচে থাকো p/q হোল কিউব। এবার তুমি মানটা খালি বসাই দাও, ঠিক আছে, আর কোনো কাজ নেই। তো p³ এর মান কত 3/4, তো 3/4 হোল কিউব, 3/4 হোল কিউব। p + q মান কত 7/4 হোল কিউব, -3 × 3/4 × 7/4। ক্যালকুলেশন একটা ভ্যালু পাবা, ঠিক আছে। তারপরে গুণফল ক্যালকুলেট দিয়ে করে ফেলবা, গুণফল, সে গুণফলটা কত, গুণফল হচ্ছে কত, দুইটা 1/p³ × 1/q³, তাহলে 1/p³ হোল কিউব, ঠিক না ভাইয়া, ওকে। তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এটা, যে p/q এর মান কত 3/4, তো উপরে গেলে কি হতে হবে বলতো 4/3 হোল কিউব, 4/3 হোল কিউব, বুঝতে পারছো। এখন তুমি সুতরাং নির্ণয় সমীকরণ যে x² মাইনাস মূলদের যোগফল, ওই যে বক্সের মানটা, ইন্টু x প্লাস মূলদের গুণফল, সেটা কত 4/3 হোল কিউব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি হবে, যে x এর দ্বিঘাত সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো ভাইয়া বলছে এই একটা সমীকরণ, আচ্ছা এটা তোমার নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, এটা HW, এটা তোমাদের HW নিজের একটা সিগো সলভ করো, না পারলে আনাকেট ভাই আছে, সমস্যা নেই, ওকে সামনে আসো। ওকে, তো আমরা এই একটা ম্যাথ করবো, ঠিক আছে। বলছে x - 2x + b, x - bx + 2 সমীকরণ দুটো দ্বিঘাত সমীকরণ, ওকে। এই একটা সমীকরণের একটা মূল হচ্ছে 1 + i, ভালো কথা। বলছে এর মান কত হলে এই সমীকরণের মূলদের বাস্তব ও সমান হবে। আচ্ছা ভাই দাও, এর মান কত হলে, ঠিক আছে, এর মান কত হলে এই সমীকরণের মূলদের বাস্তব ও সমান হবে, বাস্তব সমান সত্য ডি এর মান হচ্ছে 0। তো ডি মানে কি ভাই বলো তো, ডি মান হচ্ছে যে b² - 4ac = হচ্ছে 0। তো বি মানে কি ভাইয়া, x এর সহগ, সেটা কত a + 2, তাহলে a + 2 হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে কত a + a - 1, সি মানে কত 4, এগুলো হচ্ছে তো 0। তো কী হবে a² + 4a + 4 -16a মানে হচ্ছে +16, এটা হচ্ছে 0। তো কী থাকলো ভাইয়া বলতো, যে a² - 12a + 20, ঠিক না, তো 10 × 2 হচ্ছে 20। তো কী লিখতে পারি, a² - 10a -2a + 2 ইন্টিগ্রাল হচ্ছে 0, বোঝা গেছে, ওকে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো, যে আমরা যদি a কমন নেই, তাহলে a ইন্টু কত a - 10 -2 কমন নিলেও a - 10 হচ্ছে 0, ঠিক না ভাইয়া। তাহলে কমন ইন্টু আনকমন, তাহলে a - 10 ইন্টু কত a - 2 হচ্ছে 0।
তো এই মান কত হয় বলতো 10 আর হচ্ছে 2, 10 আর 2, ব্যাপারটা বুঝছো? এর মান কত 10 আর 2, না বুঝলে বলো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। বলছে দৃশ্যকল্প 1-এ উল্লিখিত সমীকরণ দুইটির মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবরাশি হলে কি ধ্রুবরাশি হলে কি শেষ। এই রে ভাই যে কি ম্যাথ করায় ভাই, হচ্ছে প্রশ্ন ভুল লেখে। ওকে, ঠিক আছে, বলছে ধ্রুবরাশি পার্থক্য হলে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে কি বলছে, এখানে আমরা লিখতে পারি যেমন x² - 2x + b = 0, আরেকটা হচ্ছে কি x² - bx + 2 = 0। বলছে মূলদ্বয়ের পার্থক্য, ঠিক আছে, একটা ধ্রুবরাশি। তাহলে এই মূলদ্বয় বললাম হচ্ছে আলফা বিটা, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে তো হচ্ছে কি গামা এন্ড ডেল্টা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটার মানটা ফাইন্ড আউট করো। -2 বাই হচ্ছে 1, তাহলে কত প্লাসের 2, আর আলফা বিটা তাহলে কী হবে b/1, যেটা হচ্ছে কত b। আর এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি যে গামা প্লাস ডেল্টা মাইনাসের b/1, তাহলে কত প্লাসের b, আর গামা ডেল্টা তাহলে কী বলতে পারি ভাই বলতো 2/1, ভ্যালু হচ্ছে কত 2। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা কি লিখতে পারি বলছে ওদের পার্থক্য, ঠিক না, মূলদ্বয়ের পার্থক্য। তার মানে কি দেখো আলফা মাইনাস বিটা ইকালে কি গামা মাইনাস ডেল্টা হবে, এটা কারণ এখানে আলফা মাইনাস বিটা সমান কি বলতে পারি, কে বলতে পারো, মানে গামা মাইনাস ডেল্টা সমান কি কে বলতে পারো, বুঝতে পারছো? এই দুটো কিন্তু বলা যায়, ঠিক না, এই একটা সত্য আর এখানে একটা সত্য। তাহলে এই দুটো সত্য, যদি দুটোই ধ্রুবকের পার্থক্য কে, তো দুটোই সমান হবে। এবার তুমি যদি বর্গ করে দাও তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার, এমনভাবে বসাইতে হবে যাতে আলফা প্লাস বিটা মানটা বসাইতে পারি। তাহলে এই মানে পরিষ্কার সূত্র কী ভাবে বলতো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা আর গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার +4 গামা ডেল্টা। এবার মানগুলো বসাই দাও। তো আলফা প্লাস বিটার মান কত ভাই বলো তো 2, তো 2² - 4b, 2² - 4b, গামা প্লাস ডেল্টার মান কত b, তাহলে b² কত হবে 4 × 2, 4 × 2 হচ্ছে কত 8, ঠিক না, গামার মান হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি, যে 8 - 4b সমান কত b² - 4। তো 8 যদি কমন নিই কি লিখতে পারি 4 যদি কমন নিই, ঠিক না, 4 যদি কমন নিই তাহলে 2 - 2b, ঠিক না, কত b + 2 b - 2। বুঝতে পারছো? ক্লিয়ার? না এটা b² - 4 না, তো b² - কত কি লিখলাম, এটা এই কি লিখলাম আমরা, এটা কি লিখতাম, আমরা লিখতে পারি এই পাশে যদি সবগুলো নিয়ে আসে ডিএফ নিয়ে যাই তাহলে b² + 4b, ঠিক না ভাইয়া, -8 -4 তাহলে কত -12 এগুলো শেষ। তাহলে 12কে ভাঙাও, ঠিক আছে, 12কে ভাঙাও তাহলে 4 মানে তো মিলাইতে হবে, 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে 12, তাহলে b² + 6b - 2b -12 = 0। তো b কমন নিলে b + 6 - 2 কমন নিলে b + 6 = 0। তো এখানে কি লেখা যায় যে b + 6 and b - 2 = 0, ঠিক আছে ভাইয়া। তো b এর মান হবে কি -6 আর হচ্ছে +2। সো এটা হচ্ছে যদি দুবার পার্থক্য থাকে তাহলে b এর মান তাহলে কত হবে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, b এর মান -6 and 2। দেন সামনে আসি, এতটুকু ক্লিয়ার কি না, বলো এতটুকু ক্লিয়ার কি না? ওকে, বলছে দুই উল্লিখিত সমীকরণ সমাধান করে এবং প্রমাণ করে যে, ওকে, সো এটা সমাধান করবা, ঠিক আছে, এটা সমাধান করে দেখে প্রমাণ করে, এটা প্রমাণ করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা মানে আগের ম্যাথটা এই ভাই মিলাই দিছে, বুঝছো, উল্টাপাল্টা মিলাই দিছে। এই যে আমাদের যে b² + 4 - বাড়ি প্রমাণ করতে বলছে, ঠিক আছে, দেখ সমস্যা নেই।
সো সমাধান করো, এই যে গয়ের ম্যাটটা সমাধান করো, ঠিক আছে, এই যে গ এটা। তো কী বলছে x⁴, আচ্ছা এটা করার আগে দাও এখানে বলছে এটা শোনো একটা মূল হচ্ছে 1 + i। কী বলছে ভাই, বলছে একটা 1 + i, কী বলছে একটা বলছে 1 + i, ক্লিয়ার। তো একটা মূল কী হবে 1 - i হবে। তাহলে এদের যোগ করলে, যোগ যদি করো তাহলে 1 + i 1 - যোগ করলে কত হবে 2, গুণ যদি করো ভাই তাহলে কী হবে 1 + i 1 - i বিশ করতে কত 1 + 1 সেটা হচ্ছে কত 2। তো এই যে দ্বিঘাত সমীকরণটা, তো দ্বিঘাত সমীকরণটা কী আসবে যে x² - 2x প্লাস মূলদের যোগফল হচ্ছে 2, এইটা ক্লিয়ার। তো এই সমীকরণটা ভাইয়া, ঠিক আছে, এই সমীকরণটা আমরা বলতে পারি যে কী বলতো, যে এইটা যেহেতু একটা উৎপাদক তাহলে এইটাও কী হবে এই মেন সমীকরণটা উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণটাকে কী লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। দেখো যে x⁴ - 7x³ প্লাস 18x² - 22x প্লাস 12 ইকাল হচ্ছে 0, ক্লিয়ার। তো দেখো আমরা দুটা টান দিব, ঠিক আছে, ছোটবেলায় করছিল এরকম ম্যাথ। তুমি তৃতীয় লাইনে লিখে ফেলো যে x² - 2x প্লাস 2, দেন প্রথমটা মিলে x² দ্বারা গুণ কত, ঠিক আছে, তাহলে x⁴ গুণ করে পাও -2x³ প্লাস 2x²। তুমি জানো এই উৎপাদকটা আবার আসবে, মানে -2x³ মানে আমার 7টা, তাহলে আবার কটা অ্যাড করতে হবে, -5টা x³ অ্যাড করা হবে, ঠিক আছে। তাহলে মাইনাসের 5x কমন নাও, -5x কমন আবার এটা আসবে, যেমন x² - 2x প্লাস 2, -5x মাইনাসের প্লাস 5 2 কত 10x মাইনাসের প্লাসে মাইনাস 10x² আর কি, ঠিক আছে, আর -10x। তাহলে দাও 2x³ 5x 7x মিলছে, 2x² আর 6x 10x 12x আমার আছে 18টা, তো এখানে আমার আরও 6x অ্যাড করা লাগবে, ঠিক না ভাইয়া। তুমি জানো +6 কমন এটা আবার আসবে যে x² - 2x প্লাস 2 আসবে, বুঝতে পারছো তো, 6x মাইনাস 6 2 কত 12x প্লাস 6 2 হচ্ছে ভাইয়া 12, তো মিলে গেছে না, মিলে গেছে 10টা x আর 12x -12 22টা x আর প্লাস 12 12 এগুলো 0, তাহলে 0 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0, ক্লিয়ার। আমাদের x², এইটা মানটা কত 0 না, তাহলে x² ইন্টু হচ্ছে 0 -5x ইন্টু হচ্ছে 0 প্লাস 6, ঠিক আছে ভাইয়া, প্লাস কত না সরি কমন ইন্টু আনকমন, তো সরি আমরা একবার না বসে কমন ইন্টু আনকমন নিতে পারি, ঠিক না, মান তো দিবেন কমন ইন্টু আনকমন, ঠিক আছে। তাহলে x² - 2x প্লাস 2 আর কত x² - 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে ভাইয়া, ওকে। তো এইটাকে সমাধান করলে প্যারা নিয়ে তো সবাই জানবে মিডলটা 3 2 6, তখন এটার সমাধান করলে x মান কত আসবে কত 3 আর হচ্ছে ভাইয়া 2, আর একটা মূল কত, একটা হচ্ছে 1 + i, একটা হচ্ছে 1 - i, ঠিক আছে। তো এই 4টা মূল হচ্ছে আমার এই সমীকরণটাকে সমাধান করলে চলে আসবে, ঠিক আছে, এই যে এই 4টা ব্যাপারটা বোঝা গেছে সমাধান করতে গেলে, ওকে সামনে আসি। ওকে, এটা তোমার নিজেরা ট্রাই করবা, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের ম্যাথ। তারপরে গণমূল আমি এখন দেখাবো না, ঠিক আছে, যেহেতু কমপ্লেক্স নাম্বার বহুপদীগত সাথে করে ফেলবা, ওকে। বলছে দ্বিসর্ব 2 এর শূন্যের মধ্যে বাস্তবে তার সমান এবং সমমূল মূল্য নির্ণয় করে, ঠিক আছে, এটা তোমরা এখন নিজে দিতে পারো, ঠিক আছে। ডি এর মানটা 0 ধরে করে ফেলবা, ডি এর মানটা 0 ধরে করে ফেলবা, এটা হচ্ছে HW। তো কয়েকটা ম্যাথ তোমাদের HW দিছি, এই ম্যাথগুলো তোমরা নিজে দিতে করে ফেলবা, ঠিক আছে। কর্তিকার সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে।